বাড়িতেই বানিয়ে ফেলুন ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি, ফ্রেশ অ্যান্ড জুসি। তো জামাই ষষ্ঠী স্পেশাল উইক চলছে, তো বাজার থেকে বা দোকান থেকে না কিনে এনে বাড়িতেই বানিয়ে ফেলুন হাতে তৈরি ম্যাঙ্গো ফ্রুটি, ফ্রেশ অ্যান্ড জুসি। জামাইও খেয়ে খুব প্রশংসা করবে শাশুড়িকে, আর শাশুড়িরও মন আহ্লাদে আটখানায় ভরে যাবে, তাই না? তো কেমন করে বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই রেসিপি। প্রথমেই আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি, সিঁদুরে আম, আর নিয়েছি একটা ছোট্ট দেখে কাঁচা আম। তো এখানে আমি দুটো আম ব্যবহার করব, পাকা আম, কিন্তু একটাই কাঁচা আম ব্যবহার করব। দেখুন খুব ছোট ছোট টুকরো করে কাঁচা আমটা কেটে নিয়েছি, একটু হলুদ ছিল, আর এখানে পাকা আমটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো একটা কাঁচা আম আর দুটো পাকা আম এই রেশিওতেই কিন্তু থাকবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি কীরম করে ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতেই তৈরি করব। প্রথমে আমি কাঁচা ও পাকা দুটোকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। একটা প্যান গরম করলাম আর মিক্সিতে যে আমের কাঠটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না একটা ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট ভাব আসে। ফ্লেমটা কিন্তু একদম সব থেকে স্লোতে করে রেখেছি। তিন মিনিট ধরে চালনা করার পরে এবারে একটু ট্রান্সলুসেন্ট হয়ে এসছে, তো এই পর্যায়ে দিয়ে দেবো হাফ বাটি মতো চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করলেই একটু পাতলা হয়ে যাবে। চিনিটার পরিমাণটা যার যেমন পছন্দ সেরকম দিতে পারেন, কেউ কেউ কম খায়, আবার কেউ কেউ একটু বেশি পরিমাণেও নেয়, তো সেই হিসাব করেই চিনিটা দেওয়া হচ্ছে। কালারটা খুব সুন্দর, আরও সুন্দর রঙটা হয়ে গেল চিনিটা দেওয়ার পরে। চিনিটা খুব ভালোভাবে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। মিক্সিতে যতটুকু পরিমাণ কাঁচ লেগেছিল সেটাও একটু জল দিয়ে গুলে আবার এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে ওইটাকেও ভালো করে জাল দিয়ে নিচ্ছি। একটা ফুট ওঠা অবধি অপেক্ষা করব। বারবার বলেছি ফ্লেমটা কিন্তু খুব স্লোতে আছে, একদম স্লো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পুরোপুরি ফুট উঠে গেছে, এবারে আমার একদম রেডি হয়ে গেল ম্যাঙ্গো ফ্রুটি। এবার এটাকে এমনি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো। ব্যাস,
রেডি। এবার আমি অফ করে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে গরম হতে দেব। এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে আসার পরে এবারে আমি বোতল বা কাঁচের শিশি করে ফ্রিজে রেখে দেবো। তাহলে একদম রেডি। কনসিস্টেন্সিটা দেখুন এইরকম হবে, ঠিক যেরকম ফ্রুটি হয়। আমার মনে হয় পরে জল না দিয়ে একদম জল অবস্থাতেই জাল করাটা খুব হলে ভালো হয়। ফ্রুটিটা এবার একটা ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নেব, কারণ অনেক সময় কাত থাকে, আঁশ থাকে, তো সেটা ঠিক করে নেব। তো রেডি টু সার্ভ ফ্রুটি।